ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি ডিপিএসসি দুটি মামলা আছে খারিজ করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, এবং তার পাশাপাশি 2022-এর 11,765 যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে 9,533-এর পরে যে রিমেনিং ভ্যাকান্সি পড়েছিল 21 সামথিং ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি নিয়ে রীতিমতন আজকে কিন্তু একটা বড় টুইস্ট এই মামলা আসলে আনঅবজার্ভদের করা একটি মামলা, সেখানে একটি বড় টুইস্ট আসলো এবং বিচারপতি এরকমও মন্তব্য করতে শোনা গেল যে বোর্ডকে তিনি প্রশ্ন করেছিলেন যে এই মুহূর্তে তাহলে নিয়োগপত্র কিন্তু আপনারা দেবেন না, কারণ এই মামলা নিষ্পত্তির উপর কিন্তু ডিপেন্ড করছে, এবং সেক্ষেত্রে সেই মামলা মোটামুটি 20-22 নিয়োগ আপাতত 17ই জুনের আগে পর্যন্ত কোনো নিয়োগপত্র বা এই ধরনের কিছু হবে বলে মনে হচ্ছে না, কারণ ভ্যাকেশনের পরে গোটা বিষয়টা দিয়েছে। যাক, গোটা বিষয় নিয়ে আসা যাক। একদম শুরুতেই যে বিষয়টা নিয়ে আসবে সেটা হচ্ছে জোড়া মামলা খারিজ যেটা হলো, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যে 2009-এর ম্যাটারে মালদা ডিপিএসসিতে বেশ কিছু ভ্যাকেন্সি, যে মালদা ডিপিএসসিতে কিন্তু বেশ কিছু সংখ্যক ভ্যাকেন্সি সেখানে কিন্তু রিমেনিং ভ্যাকেন্ট ছিল, মানে আফটার এই কনসার্ন অর্ডারের পরে মালদা ডিপিএসসি ক্ষেত্রে দেখা গেছিলো যে বেশ কিছু ভ্যাকেন্সি ফাঁকা ছিল, এবং সেইটা নিয়ে কিন্তু আজকে মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে আসে এবং সৌগত ভট্টাচার্য স্যার, বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার, তিনি কিন্তু সেই মামলা দুটি ডিসমিস করে দেন এই অর্থে যে একবার যে জিনিস সেটেল হয়ে গেছে, সুপ্রিম কোর্টে সেটেল হয়ে গেছে, এবং সেক্ষেত্রে জাস্টিস আশা মান্তা স্যারের ক্ষেত্রে সেটেল হয়ে গেছে এবং 312 জন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন করে সেখানে কোনো স্কোপ নেই, যেখানে কিন্তু এই অর্থে আর তাদের কোনো অ্যাকোমোডেশন সেখানে হতে পারে। তো সেই জায়গা থেকে যারা কাট অফ ডেটের পরে মামলা করেছিল, যেহেতু আমি যে আরও দু একটা ডিপিএসসি কথা বলছি, ডিপিএসসি নর্থ 24 পরগনাস এবং ডিপিএসসি হাওড়া, সেক্ষেত্রে 2009-এর ম্যাটারের ক্ষেত্রে একাধিক গ্রাউন্ডে অনেকে কাট অফ ডেটের পরে সেটাকে এক্সটেন্ড করার জন্য বা তাদেরও বেটার মেরিট আছে বলে তারা মামলা করেছে, কিন্তু সেই মামলার আজকে অন্তত সিঙ্গেল বেঞ্চ এটুকু পরিষ্কার হয়ে গেল, কারণ সিঙ্গেল বেঞ্চ কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কাট অফ ডেট এক্সটেন্ড করা সম্ভব নয়, এবং জাস্টিস আশা মান্তা স্যার যে অর্ডার দিয়েছিল তাতে মালদার ক্ষেত্রে পসিবিলিটি অন্তত পিটিশনারদের পক্ষে খানিকটা এই অর্থে ছিল যে ওখানে এখনও রিমেনিং 100-এর উপরে ভ্যাকেন্সি ছিল, কিন্তু সেই ভ্যাকেন্সিতেও কিন্তু কোর্ট কনসিডার করলো না, এবং আমি জানি না পরবর্তী ক্ষেত্রে তারা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবে কিনা, কিন্তু সুপ্রিম কোর্টে গেলে 2009-এর ম্যাটারে আমরা দেখেছি যে বেশ কিছু মামলাকারী যারা কাট অফ ডেটের পরে মামলা করেছিল তাদের মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ডিসমিস করে দিয়েছে। তো সেই অর্থে কোনো এক দিক থেকে 2009-এর যারা কাট অফ ডেটের পরে যারা ফ্রেন্ড সিটার হিসেবে মামলা করেছিলেন এবং যাদের মেরিট বেটার হলেও তারা কিন্তু যথাসময়ে কোর্টের কাছে না যাওয়ার জন্য তারা কিন্তু বঞ্চিত ছিলেন এবং বঞ্চিত হয়ে থাকবেন। কোর্টের আর সেই কোর্টের প্রিন্সিপাল বা ডেকোরামের মধ্যে দিয়ে তাদের আর কিন্তু পসিবিলিটি নেই। তো 2009-এর ম্যাটারে কোথাও না কোথাও গিয়ে সিঙ্গেল বেঞ্চে মালদা ডিপিএসসি, নর্থ 24 পরগনা ডিপিএসসি এবং সেই সাথে হাওড়া ডিপিএসসিতে নিয়োগের সব রাস্তা সিঙ্গেল বেঞ্চে বন্ধ হয়ে গেল, এবং এরপরে যত মামলায় উঠুক না কেন সেই একই ধরনের অর্ডার এখানে আসবে। এটা একটি ইস্যু গেল। একটা মামলা ছিল যেটাতে অমৃতা সিনহা ম্যাডাম হয়তো কিছু করেছিলেন, বাট সেই মামলাও যদি এই বেঞ্চে শুনানির জন্য আসে সেক্ষেত্রেও কিন্তু যা অর্ডার তিনি দিয়েছেন এটাকে নতুন করে অন্যভাবে যদি কেউ ভাবাতে পারে সেটা আলাদা বিষয়, বাট কেউ যদি ভাবাতে না পারেন তাহলে সেম অর্ডারই থাকবে। তো 2009-এর চ্যাপ্টার মোটামুটিভাবে শেষ হয়ে গেল। যারা কাট অফ ডেটের পরে মামলা করেছেন তাদের মামলার আর কিন্তু কোনো সুরাহা অন্তত সিঙ্গেল বেঞ্চ, ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে আসার কোনো জায়গা আর রইল না আজকের পরে, কারণ জোড়া মামলা খারিজ করে দিয়েছে আজকে সিঙ্গেল বেঞ্চ। এবার আসি 2022-এর যে 11,765 এই মামলায় আজকে একটা ছোট টুইস্ট মহামান্য হাইকোর্টে দেখা গেছে সিঙ্গেল বেঞ্চ, এবং 2020-22 ব্যাচকে নিয়ে কী করবে তারও একটা দুটো সাবমিশন সুবীর সান্যাল বাবু এবং রাতুল বাবু তারা পর্ষদের আইনজীবী হিসেবে তারা কিন্তু আজকে রেখেছেন, এবং এখানে যে বিষয়টা উঠে আসলো আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন সরাসরি। এই মামলা চলাকালীন আলী হাসান আলমগীর স্যার তিনি আনঅবজার্ভ প্রার্থীদের হয়ে তিনি আর্গুমেন্ট করেন, এবং সেক্ষেত্রে তিনি বলেন যে মানে এই যে 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়া 11,765 এর যে রিমেনিং ভ্যাকেন্সি, সেই রিমেনিং ভ্যাকেন্সিতে আনঅবজার্ভ যদি যারা আছে তাদেরও যদি নাম্বার কারো বেশি থাকে বা মেরিট যদি বেশি হয় তাহলে সেই জায়গায় যেন তাদেরও কনসিডার করা হয়। এইটা তার প্রেয়ার ছিল যে এই যে রিমেনিং ভ্যাকেন্সি আছে এখানে যদি তাদের যে সমস্ত প্রার্থীরা আছেন আনঅবজার্ভ প্রার্থী তাদের যদি নাম্বার বেশি হয় তাহলে কিন্তু সেখানে আসতে পারে, এবং এই একটা ভীষণ বড় জটিলতা হয়েছে, এবং বিচারপতি যেভাবে চেপে ধরছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কিন্তু নাস্তানুবোধ অবস্থা, কারণ গোটা বিষয়টা তারা বারবার বলছে যে সুপ্রিম কোর্টে এই অর্ডারের পরে যেহেতু 20-22% হিসেবে কনসিডার হয়েছে, তো সেক্ষেত্রে তারা এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছে,
কিন্তু এখনই নিয়োগপত্র দেওয়ার তাদের কোনো ইচ্ছা এই মুহূর্তে নেই, কারণ গোটা বিষয়টা একটু সময় সাপেক্ষ। কারণ অলরেডি ট্রিপল ডিগ্রি চেঞ্জের মামলা আমরা জানিয়েছিলাম যে ডিভিশন বেঞ্চে 14ই মে সম্ভবত সেই মামলা রয়েছে, যারা 3বার ডিগ্রি চেঞ্জ করেছেন তাদের মামলা রয়েছে। তো সেখান থেকে 20-22 বেশ কিছু প্রার্থী তারা অ্যালাউ হবে কি হবে না, গোটা বিষয়টা সেখানেও যেমন আটকে থাকলো। এই আনঅবজার্ভদের মামলায় আজকে আলিয়াসান আলমগীর স্যারের প্রায় আধ ঘন্টার উপরে হিয়ারিং হয়েছে এবং সেখানে সুবীর সান্যালবাবু একাধিক মন্তব্য করেন, যে মন্তব্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে প্যানেল এক্সপায়ার এই কথাটা বলা হয় যে আনঅবজার্ভরা আর আসতে পারবে না, যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তো সেক্ষেত্রে একমাত্র 20-22কেই দেওয়া হবে, এইরকমই কথা রাতুলবাবু বলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি বোঝাতে সক্ষম হন অনেক কিছু, তারপর সুবীর সান্যালবাবু আসেন এবং এসে তিনি কিন্তু এই মামলা একাধিক তাজ্জব মন্তব্য করেন এবং এই যে রিমেনিং সিট এটা কাদেরকে নিয়ে ফিল আপ করা হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় এখানে তিনি প্রকাশ করেন যে আনঅবজার্ভরাও কি এই সাথে আসবে, সেক্ষেত্রে নাকি শুধু 20-22ই আসবে, এই নিয়ে একটা ডামাডোল চলবে। এবং তিনি বলে একাধিক ম্যাটার এক্ষেত্রে এখনো পেন্ডিং আছে, গোটা বিষয়গুলো একসাথে করে আমরা কিন্তু এটা একটা ডিসিশন নেব। এবং সেক্ষেত্রে বিচারপতি এও বলেন আনঅবজার্ভ প্রার্থীদের ফেভারে তিনি কথাটা বলেন যে তাহলে এই মুহূর্তে আপনারা নিয়োগপত্র দিচ্ছেন না, তো তাহলে এই মুহূর্তে কিন্তু আপনারা নিয়োগপত্র দেবেন না, এই ধরনের কথাবার্তা বিচারপতি বলেন, যদি অর্ডারে সেটা উল্লেখ করেননি। এবং তিনি বলেন যে 17ই জুন এই যে মামলাটা সম্ভবত 89-59 মামলার নাম্বার, WPA 89-59 2025 এই মামলার রিট অ্যাপ্লিকেশন, এবং সেখানে তিনি বলেন এই মামলাটা আফটার ভ্যাকেশনের 17ই সম্ভবত জুন এই মামলাটাকে রাখা হয়েছে এবং তার আগেই নিয়োগপত্র দেওয়া হবে না, এমনটাই মানে সমত পোষণ করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সুবীর সান্যালবাবু। তো সেক্ষেত্রে 20-22 নিয়োগ আরও বেশ কিছুদিন আটকে থাকলো, যদিও 20-22 নিয়োগ হবেই এবং সেখান থেকে বহু সংখ্যক প্রার্থী তারা পাবেন। এবং কীভাবে এই পদ্ধতিটা করবে, সেম কাট অফ রেখে যদি তারা করে, বা এই 20-22 এখানে যদি সিট কনভার্ট করে, যদিও সিটের ব্যাপারটা নিয়েও রাতুলবাবু বেশ কিছু মন্তব্য করেছেন, যদি 20-22 ক্ষেত্রে ধরুন 9533 যে কাট অফ, সেই কাট অফ দিয়ে যদি করে তাহলে ঠিক আছে। যদি এই 2100 সামথিং যে ভ্যাকান্সিটা এইটা যদি সবাই ওপেন দ্বার খুলে দেয় তাহলে কিন্তু কাট অফ রিডিউস হবে, এবং শুধুমাত্র জেনারেলে নয় এবং সেটা ওবিসিবি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাট অফ রিডিউস হবে। সেক্ষেত্রে আনঅবজার্ভরা ঢুকলেও ঢুকতে পারেন। এখন গোটা বিষয়টা একটা ইনিশিয়াল স্টেজে আছে, এ বিষয়ে নিয়োগপত্র দিতে বারণই করেছেন বিচারপতি, আপনার লাইভ স্ট্রিমে দেখেও নিতে পারবেন। এবং তার পাশাপাশি 20-22 নিয়োগ খানিকটা পিছিয়ে গেল, আনঅবজার্ভরা আজকে যেভাবে তাদের রিপ্রেজেন্টেশন রেখেছে তাদের বিচারপতি কনভিন্স এবং তাদেরও কিন্তু কনসিডারের ব্যাপারটা তিনি দেখছেন। তো দেখা যাক এই মামলা কোন দিকে গড়ায়, সেদিকে আমাদের থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার ভাষায় বিচারপতি বলেছেন যে আনঅবজার্ভ এবং 20-22 এই দুটো ব্যাচকে নিয়ে, মানে যারা 2020 সালে আগে ট্রেনিং করে নিয়েছেন এবং 2020-22 সেশনে যারা করেছেন, যে অ্যাজ এ পার্সন হিসেবে যারা 142 আর্টিকেল হিসাবে অ্যাপ্লাই করে যারা কনসিডার পেলেন, তাদের নিয়ে একটা পরিষ্কার স্ট্যান্ড কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে বলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার। তো দেখা যায় এই মামলা কোন দিকে যায়। তো খানিকটা নিয়োগ ডিলে হয়ে গেল, এর মধ্যে নিয়োগপত্র পাওয়ার কিনো আশা নেই বললেই চলে 17ই জুনের মধ্যে। এবং আনঅবজার্ভরা কিন্তু নতুন করে আবার তাদের একটা জায়গা চলে আসলো, যে রিমেনিং ভ্যাকান্সিতে যদি যায়, যদি সেগুলো কনভার্ট হয়ে আসে তাহলে কিন্তু কাট অফ কিন্তু রিডিউস হওয়ার মতন জায়গায় চলে আসবে। আর যদি 9533-এর কাট অফটা রেখেই করে সেক্ষেত্রে আনঅবজার্ভদের আর কোনো জায়গা থাকবে না। সেক্ষেত্রে 20-22 সেই সমস্ত প্রার্থীরা যারা কিনা ওই যে কাট অফটা আগে ছিল না 9533, তারা কাট অফ পার করে গেলে যে নিয়োগটা হবে সেটা দিতে পারে। এবং সেই সিটটা কিন্তু কোথা থেকে আসবে কেউ জানে না, কারণ ওইটা কাট অফ ধরলে 9533 এই ভ্যাকান্সিগুলো তোর কনভার্টেড হচ্ছে না মিডিয়ামগুলো। তো দেখা যাক, একটু জটিল সমস্যা তৈরি হলো মহামান্য হাইকোর্টে। আর কোর্টে মামলা যাওয়া মানে বেশ কিছুদিন ডিলে ডালার ব্যাপার। এরপরের দিন এই জিনিসটা কোন জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কী সাবমিশন দেয়, পিটিশনারদের পক্ষ থেকে আনঅবজার্ভদের পক্ষ থেকে কী সাবমিশন রাখা, গোটা বিষয়টাই এখন দেখার। তো এই ছিল গোটা আপডেট। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন।